আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিও দেখতেছেন, আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা জানেন বর্তমানে পূজা চলতেছে। পূজা অর্থাৎ যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয়, মূর্তি পূজা করা হয়, নাচ গান ইত্যাদি বেহায়াপনা চলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই শিরিকের ব্যাপারে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক এটা হলো মহা গুনাহ। আল্লাহর নিকটে সব থেকে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। কেউ যদি শিরিক করে, আল্লাহ তাআলা স্পষ্টভাবে তার ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তো আল্লাহ তার গুনাহ কখনোই ক্ষমা করবেন না। অর্থাৎ কিয়ামতের ময়দানে সে জাহান্নামী, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং বেঈমান হয়ে সে মৃত্যুবরণ করবে। ফলশ্রুতিতে কি হবে? সে কোনো দিন জাহান্নাম, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। পরিণাম কি হবে? সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। তো যারা আজকে অনেক মুসলমান ভাই দেখা যায় হিন্দুদের এই পূজা মণ্ডলে গিয়ে তাদের সেলফি উঠায়, মিষ্টি খায়, ফুল দেয়, আরো বিভিন্ন রকম নানা রকম অপকর্মে লিপ্ত হয়। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন কওম, কোন জাতির সাথে সাদৃশ্যতা রাখবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। তো কোনো মুসলমান যদি হিন্দুদের পূজায় যায়, সেটা একটা সেলফি উঠায় একটা নিজের মধ্যে একটা ভালো মনে করে এবং আনন্দ উল্লাস করে, তো সে কেমন যেন হিন্দুদের ধর্মেরই একজন লোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, পূজার মতো এরকম আল্লাহর সাথে সরাসরি শিরিক করার মতো, যেখানে সরাসরি আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি সকলকে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত আদবের সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই পূজাতে নিজেরাও যাব না, আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকেও আমরা বিরত রাখব। কারণ বুখারীর মধ্যে এক রিওয়ায়াত আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ নিদ্দান দাখালান নার। কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে আল্লাহর সাথে কাউকে শরীক করলো, আল্লাহর সমকক্ষ কাউকে নিযুক্ত করলো, তাহলে সে সরাসরি জাহান্নামে যাবে। সুতরাং আমরা নিজেরাও যাব না পূজা মণ্ডলে, আমাদের পরিবার পরিজন কেউ যেন না যায়, এবং আমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমরা এই ব্যাপারে সতর্ক করব। আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। আর হিন্দু ধর্ম যারা হিন্দু ভাইদের সাথে আমাদের
আচরণ কেমন হবে, তাদের পূজায় আমরা অংশগ্রহণ করব না, তাদের সাথে আমরা সৎ ব্যবহার করব, আখলাক সুন্দর থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেধর্মীদের সাথেও খুব আখলাকের সাথে কথা বলতেন। তো আমরাও খুব আখলাকের সাথে তাদের সাথে ব্যবহার কথা বলবো, ওঠা বসা তাদের সাথে খুব আখলাকের সাথে কথা বলবো, কিন্তু তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা কখনোই অংশগ্রহণ করব না। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে শিরিক থেকে, বিদআত থেকে হেফাজত করেন এবং তার ইবাদত করতে করতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।